অযোধ্যা ভ্রমণে এলে আমরা অধিকাংশই শুধুমাত্র অযোধ্যা রাম মন্দির ঘুরে চলে যাই, কিন্তু অযোধ্যা ধাম ছাড়াও অযোধ্যার আশপাশে নন্দীগ্রাম ভরতকুণ্ড অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা, যার সঙ্গে জড়িয়ে রয়েছে অযোধ্যার নাম। এই হলো সেই ভরতকুণ্ড, প্রভু শ্রী রামচন্দ্র বনবাসে যাওয়ার পর যেখানে বসে রাজা ভরত অযোধ্যা নগরের রাজ্যপাট চালাতেন। চলুন আপনাদের সেই ভরতকুণ্ড আজ ঘুরিয়ে দেখাই। অযোধ্যা থেকে যারা ভরতকুণ্ড আসতে চাইছেন তারা অযোধ্যা থেকে টোটো রিজার্ভ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপ ডাউনে টোটো রিজার্ভের খরচা মোটামুটি 700 থেকে 800 টাকা মতো। আমরা এখন আছি ধর্মচকে। এই হলো ধর্মচক, আর এই ধর্মচকের সামনে রয়েছে হাইওয়ে। তো হাইওয়ের নিচে যে রাস্তা, সেই রাস্তা থেকে বাস ধরে কিন্তু আপনারা চলে যেতে পারেন ভরতপুর। যারা গাড়ি বা টোটো রিজার্ভ করে ভরতপুর যেতে চাইছেন না, তারা লতা মঙ্গেশকর চক থেকে টোটো নিয়ে চলে আসুন ধর্মচকে। টোটো ভাড়া নেবে মাথা পিছু 10 টাকা। সেখান থেকে বাস ধরে চলে যান নন্দীগ্রাম ভরতপুর। এই দেখুন এই রকম বাস, এই বাসগুলো কিন্তু সবই চলছে অযোধ্যা ধাম থেকে ভরতকুণ্ডের উদ্দেশ্যে। এই রকম বাস ধরে আপনারা চলে যেতে পারেন ভরতকুণ্ড। যারা ভরতকুণ্ড আসছেন তারা ধর্মচক থেকে এই রকম বাস সার্ভিস পাবেন, এসি ইলেকট্রিক বাস সার্ভিস। প্রতি 10 থেকে 15 মিনিট ছাড়া ছাড়া কন্টিনিউয়াসলি এই বাস সার্ভিস রয়েছে। ভাড়া মাথা পিছু 50 টাকা। সুন্দরভাবে ঘুরে আসতে হবে ভরতকুণ্ড থেকে। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই বাস সার্ভিস সবসময় অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যারা ভরতকুণ্ড যাচ্ছেন তারা এই বাস সার্ভিস অ্যাভেলেবেল করে চলে যেতে পারেন ভরতকুণ্ড। সরকারি বাস সার্ভিস আর একদম ফাঁকা, সব সময় কিন্তু বাস চলছে। ওটা বাসে আমি একা যাচ্ছি, অসম্ভব সুন্দর লাগছে। রাস্তাটাও পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তার ছবি আপনারা দেখলেন। দারুণ সুন্দর পরিষেবা নিয়ে কমপ্লেন করার কোনো জায়গা নেই। এই বাস ডাইরেক্ট ধর্মচক থেকে ভরতকুণ্ড যাচ্ছে। ভরতকুণ্ডতে আপনাকে যেখানে নামিয়ে দেবে তার ঠিক পাশেই রয়েছে সেই পবিত্র তীর্থস্থান, আমরা সেখানেই যাচ্ছি। এই দেখুন বাস, দুটো করে সিট করা রয়েছে। সামনে ওইখানে আরো দুটো সাইড সিট, এদিকে 3টে সাইড সিট, এবং এখানেও সিট রয়েছে। গদি দেওয়া সিট, রীতিমতো কমফোর্টেবল, আর বিশাল বিশাল উইন্ডো, যাতে করে আপনারা খুব ভালোভাবে এই জার্নিটাকে এনজয় করতে পারেন। ধর্মচক থেকে ভরতকুণ্ডের দূরত্ব মোটামুটি 17 কিলোমিটার মতো। সময় লাগবে 45 থেকে 50 মিনিট। রাস্তা খুব সুন্দর, কোনো রকম জার্নি আপনি উপলব্ধি করতে পারবেন না। বাস মোটামুটি প্রায় 45-50 স্পিডে চলছে। হাইওয়ে এটা। তো যারা ভরতকুণ্ড এইভাবে বাস সার্ভিসে আসছেন তারা কিন্তু এই জার্নিটাকে খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। আমার মতে আপনাদের টোটো বা গাড়ি রিজার্ভ করে আসার কোনো প্রয়োজন নেই। এত সুন্দর সরকারি বাস পরিষেবা রয়েছে। 2.5 থেকে 3 ঘন্টা সময় নিয়ে বেরিয়ে পড়ুন, আর খুব ভালোভাবে ঘুরতে পারবেন ভরতকুণ্ড। জানি না আপনাদের কিরকম লাগছে, কিন্তু গত 3 দিন ধরে অযোধ্যার অভিজ্ঞতা আমার কিন্তু অসম্ভব ভালো। টাউনের ভেতরে অবশ্য কোনো রকম কোনো পাবলিক ট্রান্সপোর্ট চলছে না, কিন্তু আউটসাইডে বাস পরিষেবা সত্যিই খুব ভালো। টাউনের ভেতরে এটিএম অ্যাভেলেবিলিটি অসাধারণ। প্রায় প্রত্যেকটা ব্যাংকের এটিএম কিন্তু আপনি অলিতে গলিতে পাবেন। সুলভ শৌচাগার, ঝাঁ চকচকে। ওয়াটার এটিএম রয়েছে, নিঃশুল্ক জলের জায়গা, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। যারা আসছেন ভগবান শ্রীরামকে দর্শন করতে, মনের ভক্তি দিয়ে ওনাকে ডেকে অযোধ্যা ঘুরে যেতে কোনো অসুবিধা হবে না।
কয়েকটা জিনিস আমি দেখলাম এই অযোধ্যাতে এসে, নোটিস করলাম, যেগুলো আপনাদের সঙ্গে না শেয়ার করলেই নয়। অনেকগুলো জায়গাতেই মোটামুটি ঘুরেছি, কিন্তু এরকম পরিষেবা সত্যি কোথাও পাইনি। যে বাসে করে আমি এখন ট্রাভেল করছি, পুরো বাসটাই আমি একা, আর কোনো যাত্রী নেই। এখানে কিন্তু বাস দাঁড় করিয়ে কোনো যাত্রীকে ডাকা হচ্ছে না। আমি বাসে উঠলাম, একা যাচ্ছি, একজন যাচ্ছি, একজনকেই এনারা নিয়ে যাচ্ছেন, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে না বাস। উঠেছি, মোটামুটি মিনিট 15 হয়ে গেল, কোথাও স্টপেজ দেয়নি, সোজা এই বাস যাবে ভরতকুণ্ডে। এই রকম সুবিধা, এই রকম ব্যবস্থা যদি দেশের প্রত্যেকটা শহরে চালু করা যায়, সত্যিই হয়তো আবার ভারতবর্ষে রামরাজ্য ফিরে আসবে। দেখুন, আমি জার্নি করছি ভরতকুণ্ডে, আর ঠিক আমার বাসের সামনে আরো একটা বাস। এই বাসও যাচ্ছে অযোধ্যা ধাম থেকে ভরতকুণ্ড। এতটাই ঘন ঘন বাস পরিষেবা কিন্তু চালু রয়েছে অযোধ্যা ধাম থেকে ভরতকুণ্ড যাওয়ার জন্য। বাসে উঠেছিলাম তখন ঘড়িতে সময় ছিল 9:40, আর এখন ঘড়িতে সময় 10:14। ওই আধ ঘন্টা মতো সময় লাগলো এই ভরতকুণ্ড পৌঁছতে, আর সামনেই রয়েছে ভরতকুণ্ড। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই সেই ভরতকুণ্ড। আমরা এখন আছি ভরতকুণ্ডে। এই হলো ভরতকুণ্ড। পুরাণ মতে, অর্থাৎ বাল্মীকি রচিত রামায়ণ অনুযায়ী এই ভরতকুণ্ডই হলো সেই জায়গা যেখান থেকে রাজা ভরত রাজ্যপাট চালাতেন অযোধ্যার, শ্রী রামচন্দ্র বনবাসে যাওয়ার পর। পিতা শ্রী দশরথ মারা যাওয়ার পর রাজা ভরত এখানেই রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন। তাই সেই সময়ের পর থেকেই প্রচলন রয়েছে এখানে পিণ্ডদানের। এখানে পিণ্ডদান করলে পূর্বপুরুষের আত্মা শান্তি পায় বলেই বিশ্বাসীরা মনে করে থাকেন। ভরতকুণ্ড থেকে সোজা এসে এই রাস্তাটা ধরে একটু এগিয়ে যাবেন, যেখানে প্রভু শ্রী রামচন্দ্রের পাদুকা যুগল রাখা রয়েছে এবং বিভিন্ন মন্দিরগুলো রয়েছে। তো জাস্ট ওই 300-400 মিটার হাঁটা, হেঁটে আপনারা সেই সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করে নিতে পারেন।
এই হলো শ্রী মহাবলী হনুমান এবং রাজা ভরতের মিলন মন্দির। আর এই মন্দিরের তলাতেই রয়েছে প্রভু শ্রীরামচন্দ্রের পাদুকা যুগল। এই হলো রাজা ভরতের প্রাচীন মন্দির, যেখান থেকে রাজা ভরত সমগ্র অযোধ্যা নগরে রাজ্যপাট চালাতেন শ্রী রামচন্দ্রের পাদুকা যুগল মাথায় নিয়ে। এই মন্দিরের ভেতরেই রয়েছে সেই পাদুকা যুগল। ভরতকুণ্ডের আশেপাশে মোটামুটি 3-4টে মতো মন্দির রয়েছে। তার মধ্যে 2টো মন্দিরে প্রভু শ্রী রামচন্দ্রের চরণ পাদুকা রাখা রয়েছে, কিন্তু সবাই বলছেন এটাই প্রাচীন মন্দির, এটাই প্রাচীন মন্দির। তবে এই সমস্ত মন্দিরগুলি কিন্তু সবকটি রাজা বিক্রমাদিত্যের সময়কালে নতুন করে সংস্কার করা। তাই প্রাচীনত্বের দিক থেকে কোনটা বেশি প্রাচীন বা কোনটা একটু কম প্রাচীন সেটা বোঝা কিন্তু খুবই মুশকিল। তবে মনের ভক্তি থাকলে সব মন্দিরই আপনার কাছে সমান। তাই অযোধ্যা ভ্রমণে এলে অবশ্যই ভরতকুণ্ড ঘুরে দেখুন। ভরতকুণ্ড ঘুরে আবারও একইভাবে ভরতকুণ্ড বাসস্ট্যান্ড থেকে বাস ধরে চলে আসুন অযোধ্যা ধাম। ভরতকুণ্ড থেকে আবার ফিরে চলে এলাম ধর্মচক যে চৌরাস্তা, সেই চৌরাস্তাতে। এখান থেকে জার্নি শুরু করেছিলাম 9টা 40-এ, এখন বাজে 11টা 40। মোটামুটি হাতে 3 ঘন্টা সময় নিয়ে আপনারা স্বচ্ছন্দে ঘুরে আসতে পারেন ভরতকুণ্ড থেকে। আমার মতো আপনারাও কি ঘুরে বেড়াতে পছন্দ করেন? যদি পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করুন আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে। জানাতে বলবেন না আজকের এই পর্ব আপনাদের কিরকম লাগলো। পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটা নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার আমি।